গণতান্ত্রিক বন্দোবস্তে ভোটাধিকার মানে নিজেদের জীবনমান উন্নয়নের রাষ্ট্রীয় ব্যবস্থায় নিজেদের প্রতিনিধি বাছাই করা। সকলের মতোই প্রতিবারই ভোটাধিকার প্রয়োগ করছেন সেই সব মানুষ যাদের ঠিকানা রাস্তার পাশে খোলা আকাশের নিচে। বলছি বেদে জনগোষ্ঠীর কথা। নির্বাচন আসে, তারা ভোট দেন, কিন্তু ভোটের পরও বদলায় না তাদের জীবনের গল্প। তবে সকলের মতো বেদেরাও ভোট এলে স্বপ্ন দেখেন, হয়তোবা এবারে ভোট হতে পারে তাদের ভাগ্য উন্নয়নের হাতিয়ার। বেদে সম্প্রদায়ের মানুষের ভোট ভাবনা, জীবন মান ও আগামী প্রত্যাশার কিছু দিক তুলে ধরেছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। ক্যামেরায় ছিলেন আবু হেনা। খোলা আকাশের নিচেই যাদের জীবন, রাস্তার পাশেই তাদের বসতি, ভাসমান এক জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। রাষ্ট্রের নাগরিক হলেও যাদের জীবনে উন্নয়নের ছোঁয়া খুবই কম লেগেছে। ভোরের আলো ফুটতেই শুরু হয় সংগ্রামের আরেকটি দিন। কেউ সাপ খেলা দেখায়, কেউ ঝাড়ফুঁক, কেউ বা ছোটখাটো ব্যবসায় জীবন চালায়। এভাবেই যুগের পর যুগ বেঁচে আছেন বেদে সম্প্রদায়ের মানুষ। উন্নত জীবনমান তাদের কাছে বিলাসিতা হলেও স্বপ্ন দেখেন সকলের মতোই। যেহেতু আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের বিভিন্ন স্থানে বসবাস করি, তো সামান্য খড়কুটা দিয়ে কোনো রকম আমরা আশ্রয়ে থাকি এবং এলাকায় মানুষের কর্ম করে আমাদের জীবন চলে, জীবিকা চলে। এগুলো দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া পড়াশোনা করাই। তো আমরা চাই সামনের নির্বাচনে যেই আসবেন আমাদের প্রতি, অবশ্য আমাদের বেদে সম্প্রদায় যারা আছে কিছু, ওনাদের প্রতি যাতে একটু সুদৃষ্টি রাখেন। বয়স্ক ভাতা দিলে যদি ইয়া করে তাই আর কি, এমন তো সবাই বলে দিমু, পরে তার দেয় না। নির্বাচনের সময় এলে তাদের মাঝেও দেখা যায় ভোটের উৎসাহ। অনেকে জানেন না প্রার্থীর নাম, জানেন শুধু ভোট দিতে হবে। নির্বাচন আইলে তো মনে করেন সবাই ভোট দিতে চায়, আমরাও তো ভোট দিতে চাই। ওই সঙ্গে বাইয়া কইয়া জড়ায় ধরে মন্ত গরিবের গল্লা জায়গা, ওই আপনার ভালোবাসাই দেখি। আর আমাকে কিছু দেয় নেই, 10 কেজি চালও না, আর একটা বিজেপি কার্ডও না, একটা কিচ্ছুই করে দেয় না। কিন্তু ভোট দেওয়ার পরও বদলায় না তাদের ভাগ্য। না আছে স্থায়ী বাসস্থান, না আছে স্বাস্থ্যসেবা, না আছে শিক্ষার নিশ্চয়তা। তারা বলছেন ভোট দেন ঠিকই, কিন্তু ভোটের পর কেউ আর তাদের খোঁজ নিতেও আসেন না। আমরা অনেক কষ্টে থাকি স্যার। আমরা দিন আনলে কাজ করলে ভাত খাই, আনাইলে আমাদের খাওয়া চলে না। কত সরকার গেছে আইছে, কিন্তু কোনো সরকার আমাদের চায় নাই। অত একটা ভোটের মালিক, আমরা একটা ভোট দিব, কিন্তু আমাদের ভোটের পরে কেউ জিজ্ঞাসা করে না স্যার। যদি আমাদের দেখার মতো লোক থাকতো স্যার, তাহলে আমরা এইভাবে থাকতাম না। শীত, বর্ষা, গ্রীষ্ম তাদের ভরসা কেবল বাঁশের চালায় পলি দিয়ে তৈরি এক টুকরো মাথা গোজার ঠাঁই। খোলা জায়গায় বসবাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি যাদের নিত্যসঙ্গী, শিশুদের শিক্ষা জীবন থেমে যায় বেঁচে থাকার লড়াইয়ে। তবু আশায় বুক বাঁধেন তারাও। ভোটের মাধ্যমে যদি কোনোদিন আসে পরিবর্তন, সেই বিশ্বাসেই লাইনে দাঁড়ান ব্যালট বক্সের সামনে। সামনে যে সরকার আসতেছে ওনাদের কাছে যে আমাদেরকে একটু দেখবে, ওনারা আমাদের একটু পুনর্বাসন করে দিব, যে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি। পুনর্বাসন যে স্থান ওগুলো চাওয়া আছে, যদি গভর্নমেন্ট যেই কোনো গভর্নমেন্টে হোক আসে, আল্লাহ চায় তো তাদের উপর রাজি হইব। আমরা ওই আশায় আছি, সিকিউরিটি পাই সরকার থেকে, জানমালের সব কিছু। সাধারণ নাগরিকদেরও প্রত্যাশা রাষ্ট্রের মূল স্রোতের বাইরে থাকা এই জনগোষ্ঠী ও দেশের নাগরিক। এবার পরিবর্তনের এই হাওয়া যেন লাগে এই সম্প্রদায়ের মানুষের জীবনেও। বাংলাদেশের মধ্যে কোনো একটা অঞ্চলে যাতে কোনো বাস্তবরা লোক না থাকে, সবাই যাতে গৃহহীন না থাকে, সবাই যাতে একটা বাসস্থান নিয়ে চলাফেরা করতে পারে, ফ্যামিলি নিয়ে। এটাও সরকারের কাছে আবেদন জানাই, যাতে ওদের জন্য একটু আলাদাভাবে একটু চিন্তা ভাবনা করে। যুগের পর যুগ এমন ভাসমান মানুষগুলোর ভোটের অধিকার যেমন আছে, তেমনি প্রাপ্য সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রেরই দায়িত্ব। প্রশ্ন একটাই, ভোটের পর কি তাদের জীবনে আসবে পরিবর্তন? ভোট আসলে সকলেই নানান হিসাব কিসাব কষলেও এই ছাদ নেই মানুষগুলো, তারা শুধু পেট ভরে খেতে চায়। তবে তাদেরও প্রত্যেকের মতো স্বপ্ন থাকে আগামীর একটি সুন্দর ভবিষ্যতের, এবং প্রত্যাশা করে 12 তারিখ যে নির্বাচন হবে এরপর তাদেরও সকলের মতো ভাগ্যের পরিবর্তন ঘটবে। ব্রাহ্মণবাড়িয়ার বেদেপল্লী থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ।